জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে শ্রী কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করব। পর্ব সংখ্যা 364, পৃষ্ঠা 236। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে কেশব সেন ইংরেজি ভাষা চর্চা করতে করতে তিনি এক বিশেষ লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন। তিনি অল্প ভাষী, মিষ্ট ভাষা কথা বলেন এবং তিনি নির্জনতা ভালোবাসেন। তার সরলতা তার প্রকৃতিতে থাকে। তিনি গম্ভীর, তিনি স্থির বুদ্ধি, তার অকপট মতি। তিনি চোখ দুটো তার আধ বোঝা টাইপের, দেখে মনে হয় যেন ঘুমিয়ে আছেন, ঘুমন্ত কেশরীর মতো তাকে লাগে। এবং তার এই যে কথা বলার যে ধরন এবং ইংরেজিতে যা জ্ঞান, তা দেখে ইংরেজ মিশনারিরাও চমকে উঠতেন এবং তার তর্কের সামনে কেউ দাঁড়াতে পারতেন না। বড় বড় উঁচু উঁচু মাথাকে তিনি নুইয়ে দিয়েছেন তার তর্কে। তিনি এমন সুকৌশলে কথাবার্তা বলতেন যে তার সামনে প্রতিবাদ করতে বা তার সম্মুখীন হতে কেউ সাহস করতেন না বা কারো সাধ্য ছিল না। এইটুকু আমরা গতকাল পাঠ করেছিলাম কেশব সেন সম্বন্ধে। আজকে তার বাকি অংশ পাঠ করব। কর্কশ স্বভাব কথা নহে কোনো কালে, যদিও আগুন ছুটে যে সময়ে বলে, মূর্তিতে মিঠানি যেন তেমন কথায়, মনে হয় শুনি শুনি যেন না ফুরায়। উচ্চ ভাব যুক্ত এত সরলে বাহির, মনে হয় বড় পুত্র বাগবাদিনীর। ভাবেতেও যদিও কথা বাঁকা স্থানে স্থানে, ধরিতে নারী কেহ বিদ্যা বল গুণে। সরলতা বল আর বিদ্যা বল দুয়ে, কেশবে গৌরবী কইল কেশব করিয়ে। সত্য গুণে সরলতা লতা সুকোমল, ভক্ত প্রিয় ঈশ্বরের আদরের স্থল। সতত বেষ্টিত লতা থাকে ভগবানে, প্রসবে মধুর ফল কুসুম উদ্যমে। ক্রমশ কেশব এত সদ্গুণে ভূষিত, দেখিলেই সবে বুঝে ঈশ্বর জানিত। বিলাতে ইংল্যান্ড দেশে যাত্রা একবার, গুণীমানী তথা কার হাজার হাজার। স্বভাব সুলভ নম্র বিনীত আচরণে, বিদ্যাবল পরিচয় বক্তৃতা শ্রবণে। আসিত আশ্রমে কত দেখিতে তাহায়, কেশবের এখন এতেক শক্তি গায়। ইংল্যান্ডের রানী যিনি ভারত ঈশ্বরী, সবার আসন দেন সমাদর করি। প্রাসাদে আপন ঘরে লয়ে গিয়ে তারে, বুঝমন শক্তি কত শ্রীকেশব ধরে। দেশে কি বিদেশে তুল্য সমাদর তার, ক্রমশ ক্রমশ পাবে ক্রমশ পরে পাবে সমাচার। কেশব সেনের স্বভাব কর্কশ নয়, মিষ্ট। এবং যদিও মিষ্টি স্বভাবের, কিন্তু যখন তিনি কথা বলেন তার কথায় যেন আগুন ছোটে। তিনি দেখতে তাকে যেমন মিষ্টি, তার স্বভাবও যেমন, তার মুখ থেকে যখন কথা বেরোয় সেগুলোও সেরকম মিষ্টি। কথা শুনে মনে হয় যেন এই কথা শেষ না হয়, আরো শুনি আরো শুনি, এরকম মনে হয়। উচ্চ ভাব যুক্ত এত সরলে বাহির, মনে হয় বরপুত্র বাগবাদিনী। তিনি এত উচ্চ ভাব যুক্ত এবং এত তার সরলতা, তার কথা শুনে মনে হয় তিনি যেন মা সরস্বতীর বরপুত্র। আর তার সদ্গুণের চোটে ভক্তপ্রিয় ঈশ্বরের আদরের স্থল হয়েছেন তিনি। তাকে সর্বদাই বিভিন্ন মানুষে বেষ্টিত করে রাখেন। যেখানেই যান তিনি, মানুষ তাকে ছাড়তে চান না, তার মুখ থেকে কথা শুনতে চান। এইরকম ভাবেই তিনি তাকে ইংল্যান্ডে ডেকে পাঠিয়েছিলেন। ইংল্যান্ডের রানীর কাছে তিনি যখন গেছেন, সেই ইংল্যান্ডের রানী, যিনি তখনকার ভারত যেহেতু তখন পরাধীন ছিল, ইংল্যান্ডের রানী তখন ভারতের ঈশ্বরী, তিনি তাকে একই আসনে বসতে দেন
এতই, তাই বলছেন যে বোধমন শ্রীকেশব কত শক্তি ধরে, প্রতিকার এরকম বলছেন। ইংল্যান্ডের রানী আপনার প্রাসাদে তাকে নিয়ে যান, দেশে বা বিদেশে সমতুল্য তার আদর, এবং তার এই খ্যাতি ক্রমশ বেড়েই চলেছে। হাজার হাজার সেইখানে তার গুণমুগ্ধ শ্রোতা তাকে ঘিরে ধরে রেখেছেন। আর বাকি অংশ আমরা এর পরের দিন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।